Assalamualaikum. This is Mohammad Naeem with me, Anamolak Bijoy, Bangladeshi, one of the stylish upcoming superstar. উইকেট করে ব্যাটার আর এই মুহূর্তে আছি আমরা জিম্বাবু হারারে জিম আফ্রো টি10 2024 আমি এনামল থেকে কিছু কোশ্চেন্স করবো নট অফ ফানি অ্যাবাউট ফর ম্যাচেস এনামল হক বিজয় বাংলাদেশি ফ্যান্সের জন্য একটা আপকামিং সুপারস্টার সবাই ফ্যান্স ওয়েট করছে টি10 টি20তে আপনার দুর্দান্ত ব্যাটিং আসবে এই প্রথম টি10-এ পার্টিসিপেট করছেন আপনি বাট দেখা গেলো ইনিশিয়াল স্টার্টটা তেমন ভালো ছিল না বাট সেকেন্ড লাস্ট 2-3 ম্যাচেস কামিং সো ট্রেমেন্ডাস তো আপনি কেমন ফিল করছেন এই টি10 ফরম্যাট ফার্স্টের ফরম্যাট খেলার কিছু একটু ডিসক্রাইব করবেন? আসলে আমি আমার টিমকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই যে আমাকে তারা পিক করেছে, একটা অপরচুনিটি ক্রিয়েট করেছে আমার জন্য। এবং আমি আসলে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ আমি প্রপারভাবে খেলছি, তো এটাও একটা এক্সপিরিয়েন্সও বটে। আমি আশা করেছিলাম আরও ভালো খেলতে পারবো, বাট তুলনামূলক যেরকম খেলেছি আসলে হতাশাও হয়নি, বাট একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে দু একটা ম্যাচ ভালো খেলতে পেরেছি। আশা করি পরবর্তীতে যে সুযোগগুলো আসবে টি10 বা টি20 আমি চেষ্টা করব ফ্র্যাঞ্চাইজি লিগটা আরও মনোযোগ দিয়ে খেলার। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য ওভারঅল, এবং আমার কাছে মনে হয় এই সময়টা আমি এনজয় করেছি। Biju bhai, actually, this is, of course, global wise faster cricket. So, এই ক্রিকেট টি20 ওয়ান ডে যদি দেখা যায় টোটাল ডিফারেন্ট। এই ফর্ম্যাটে কিছু বলার অফকোর্স ডিফিকাল্টিসও আপনি দেখতে পাচ্ছেন, পিচেসও একটু ডিফারেন্ট, সামটাইম কামিং স্লো, সামটাইম কামিং ফাস্ট। সো এখানে কোনো বলারকে খেলার আপনার হ্যাজিটেড ফিল হচ্ছে কি না, এমন কোনো বলার নাম বলবেন যে বলারটাকে ফেস করতে একটু প্রবলেম হয়েছিল? না, আসলে এখানে ওরকম বলার ফেস করতে প্রবলেম হয়নি। আসলে আমি একটু নিজেকে একটু প্রেশার নিয়ে নিয়েছিলাম আমার মনে হয়, যে প্রথম 2-1 ম্যাচে যে আসলে কেমন করবো, এক্সপেকটেশন অনুযায়ী করতে পারবো কি না। প্রথম কোনো জায়গায় আসলাম একটু নার্ভাস ছিলাম, তারপরে একটু আসলে টিমের সাথে মিশতে, কথা বলতে, সবার সাথে দেখা হয়েছে যখন, অনেক বাঙালি মানুষ এখানে আছে, ওনাররা আছে, প্লেয়াররা আছে, এবং আমাদের সাথে বিপিএল খেলছে, ন্যাশনাল টিমে খেলছে। তো অনেক প্লেয়ারের সাথে যখন ব্রেকফাস্ট টেবিলে দেখা হয়, মাঠে যেয়ে দেখা হচ্ছে, একসাথে যখন খেলাটা শুরু হয়ে গেল তখন আসলে রিল্যাক্স ফিল করেছি। বাট তার আগ পর্যন্ত আসলে একটু মেন্টালি বলেন একটু কনফিডেন্স একটু কম ছিল, বা একটু আনইজি ফিল করছিলাম, নার্ভাস লাগছিল। বাট তারপরে আমার মনে হচ্ছে যে যখন আমি আমার ফ্রি চিন্তা ভাবনায় একদম কনফিডেন্সলি খেলতে পারি, তখন আসলে আমার বলারের অত টেনশন থাকে না, বা চিন্তা করি না যে কে আসলে ভালো বল করছে। বাট এখানে অনেক দারুণ দারুণ বলার আছে যারা ইন্টারন্যাশনাল সুপারস্টার, সাথে দারুণ পারফর্ম করছে সব জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বাট হ্যাঁ, বলতে পারি যে ওইরকম আসলে মনে হয়নি, বাট অনেক ভালো ভালো বলার এখানে আছে। হ্যাঁ, জিম্বাবু হারারে ওয়ান অফ দ্য বিউটিফুল সিটি বলা যায়। এখানে কিন্তু ফ্যান্স কিন্তু নো ডাউট, জিম্বাবু ফ্যান্স অলসো, ইভেন বাংলাদেশিও কিছু ফ্যান্স আছে। আর সোশ্যাল মিডিয়া নো ডাউট এনামুল হক বিজয় কিছু বলার নেই। বাংলাদেশি ফ্যান্স ওভারঅল যতটুকু আমি জানি এনামুল হক বিজয়ের জন্য একটা ডিফারেন্স এক্সপেক্টেড করছে যে আপকামিং ন্যাশনাল টিমের টি20 ফরম্যাট অলসো ওয়ান ডে আসবে। বাট সব কিছু মিলিয়ে কিন্তু ওভারঅল সবাই দেখে পারফরমেন্স, বাট আশা কিন্তু কেউ হারায় নেই, বিজয়ের আশাটা আছে ফ্যান্সরা এখনও। জিম্বাবুতে আমি যতটুকু দেখলাম ওভারঅল সব ফ্র্যাঞ্চাইজি লুক আপ ছিল আপনার প্রতি, যে এনামুল হক বিজয় ভালো কিছু করবে। বাট আনফর্চুনেটলি টিম মোমেন্টামের সাথে সাথে ছয়টা ম্যাচের ভিতরে আপনি যেটাই করেছেন অনেক আউটস্ট্যান্ডিং। বাট আবুধাবি ফ্র্যাঞ্চাইজ টি10 লিগে অনেক টিম আশা করছে আপনি আবারও টি10 ফরম্যাটে খেলবেন। স্পেশালি বাংলা টাইগারও আমাদের স্যার নো ডাউট ইয়াসিন স্যার কিন্তু অনেকে প্রাউডলি বলছে আমরা এনামুল হক বিজয় অ্যান্ড ইভেন বাংলাদেশি কিছু ইয়াংস্টার প্রতি ওনার অনেক লুক আফটার চলছে। সো কিছু ভালো কিছু করবেন, ডোমেস্টিক লিগে ফিরে এসে আমাদের কিছু উপহার দিবেন ফ্যান্সদেরকে, ইভেন ফ্র্যাঞ্চাইজদেরকেও আপনি কিছু ভালো একটা উপহার দিবেন। আসলে আমাদের বাঙালি ওনাররা আছে এখানে, বাংলা টাইগার্সের হয়ে যারা আছেন তারাও আসলে অসাধারণ দায়িত্ব পালন করছেন। তারা আসলে বাংলাদেশি প্লেয়ারকে প্রমোট করছেন, তারা বাংলাদেশি নামে আসলে সারা ওয়ার্ল্ডে পরিচিত হচ্ছি আমরা। এটা অনেক বড় ব্যাপার মনে করি, আমরা প্রাউড ফিল করি। সাথে আসলে যারা অপরচুনিটি পাচ্ছে তাদেরও রেসপন্সিবিলিটি আছে যে ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের জন্য ভালো খেলা,
অবশ্যই দেশের জন্য ভালো খেলা, বাট যখন আমি প্রফেশনালভাবে একটা টিমে আসি তখন অবশ্যই ফ্র্যাঞ্চাইজিদের একটা তাদের জন্য ভালো করার একটা রেসপন্সিবিলিটি থেকে যায়। তো আমি মনে করি যে অবশ্যই বাংলা টাইগার্সকে অনেক ধন্যবাদ জানাই যে তারা এরকম একটা আইডিয়া নিয়েছে এবং তারা কাজ করে যাচ্ছে। আমিও অপরচুনিটির জন্য ওয়েট করছিলাম, একটা অপরচুনিটি পেয়েছি। আশা করি সামনে যে অপরচুনিটিগুলো পাবো ফ্র্যাঞ্চাইজি খেলাতে, এটা একটা দারুণ অভিজ্ঞতা। ইন্টারন্যাশনাল খেলা আর ফ্র্যাঞ্চাইজি খেলার মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য আছে। এটা এক ধরনের এক্সপিরিয়েন্স, ওটা আরেক ধরনের এক্সপিরিয়েন্স। তো জিম্বাবুয়ে তো হিস্টোরিক্যাল গ্রাউন্ড, হারারে যেটা, এটা অনেক বড় বড় প্লেয়াররা খেলেছে। আমরাও ন্যাশনাল টিমের হয়ে জিম্বাবুয়েতে মাঝে মাঝে আসা হয়। সো ওভারঅল একটা দারুণ একটা ট্যুর গেল। আর আমি বেস্ট অফ লাক জানাই বাংলা টাইগার্সকে, আজকে তাদের ফাইনাল খেলা। আশা করি তারা চ্যাম্পিয়ন হবে আর বাংলাদেশের নামটা উজ্জ্বল করবে। আর অবশ্যই ধন্যবাদ আপনাদেরকে। Wish you good luck, Bijoy bhai. We expect obviously Thank you. again T20 national team and ODI also as well. Good luck Thank to you. you, bhai. Thank you. Thank you very much. Done.